সামনেই আসছে পবিত্র রমজান মাস। এ সময় সারাদিন সিয়াম সাধনার পরে বেশিরভাগ সময় ইফতারে ভারসাম্য থাকে না, কিন্তু মুখরোচক নানা খাবারের সাথে অল্প কিছু ভালো খাবার অভ্যাসই আপনাকে রাখতে পারে পুরো 1 মাস চনমনে। ইফতারে প্রথমেই আপনাকে যা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে পানি। পানির সাথে সাথে পান করতে পারেন ডাবের পানি কিংবা স্যালাইন। লেবু, তোকমা কিংবা ঘরে তৈরি ফ্রেশ ফলের শরবতও আপনাকে দেবে সারা দিনের ক্লান্তি থেকে মুক্তি। তবে সব যেন একবারই খেয়ে বসে থাকবেন না। এই পানীয়গুলো খেতে হবে বিরতি নিয়ে অল্প অল্প করে। সারাদিন পাকস্থলী খালি থাকার কারণে যে দুর্বলতা তৈরি হয় তা কাটিয়ে উঠতে এক বাটি দই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দইয়ের ল্যাক্টোব্যাসিলাসিস ব্যাকটেরিয়া শক্তিশালী করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও। এছাড়াও এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের মতো উপাদান তো রয়েছেই। আর পেট ঠান্ডা রাখতে তো দই চিরার জুড়ি মেলাই ভার। ইফতারে ফলের কথা বলতে গেলে প্রথমেই আসে খেজুর। এতে থাকা প্রোটিন, মিনারেলস, ভিটামিন ত্বরান্বিত করে আমাদের সার্কুলেটরি সিস্টেমকে। এছাড়াও যে কোনো মৌসুমি ফল খাওয়া যেতে পারে। কয়েক প্রকার ফল কেটে তৈরি করে নিতে পারেন সালাদও। আফগানদের প্রিয় খাবার হলেও ইফতারে ছোলা না হলে তো বাঙালির তৃপ্তিই আসে না। কিন্তু ছোলা মশলা দিয়ে ভুনা করে খাওয়ার চেয়ে কাঁচা কিংবা সিদ্ধ করে বিভিন্ন চাট মশলা মেখে খাওয়াটাই স্বাস্থ্যকর। এরা প্রচুর পরিমাণে ফাইবার ও ভেজিটেবল প্রোটিনের উৎস। ইফতার তো হলো, একটু বিরতি নিয়ে পান করতে পারেন বিভিন্ন প্রকার হার্বাল টি। সেক্ষেত্রে বেছে নিতে পারেন তুলসী, পুদিনা, আদা, লেবু কিংবা সবুজ চা। এই প্রাকৃতিক উপাদানগুলো স্বাস্থ্যের জন্য বহুমাত্রিক গুণাবলীতে ভরপুর।